5 দিনে 1 মিলিয়ন ইউজার, যা করতে ফেসবুকের লেগেছিল 10 মাস আর নেটফ্লিক্সের লেগেছিল প্রায় 3.5 বছর। আমরা কথা বলছি চ্যাটজিপিটি নিয়ে, কিন্তু আপনারা কি জানেন এই জাদুর মতো কাজ করা সফটওয়্যারটি তৈরির পিছনে কতটা চড়াই উত্তরাই ছিল? আজ আমরা জানবো চ্যাটজিপিটির জন্ম থেকে রাজত্ব করার আসল ইতিহাস। গল্পটা শুরু হয় 2015 সালে। সিলিকন ভ্যালির কিছু বড় বড় মাথা যেমন স্যাম অল্টম্যান, ইলন মাস্ক এবং রিড হফম্যান মিলে তৈরি করেন ওপেনএআই। উদ্দেশ্য ছিল এমন এক কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করা যা মানুষের ক্ষতি নয় বরং উপকারে আসবে। মজার ব্যাপার হলো শুরুতে এটি একটি অলাভজনক বা নন প্রফিট প্রতিষ্ঠান ছিল এবং 2018 সালে ইলন মাস্ক ওপেন এআই এর বোর্ড থেকে পদত্যাগ করেন। এরপর 2019 সালে কোম্পানিটি বড় একটি সিদ্ধান্ত নেন, তার ক্যাপ প্রফিট মডেল চলে যায় এবং মাইক্রোসফট সেখানে $1 বিলিয়ন ইনভেস্ট করেন। এই টাকাটাই ছিল চ্যাটজিপিটির বড় মডেলগুলো ট্রেন করার মূল জ্বালানি। চ্যাটজিপিটি কিন্তু একদিনে আসেনি, এর পিছনে ছিল কয়েক বছরের গবেষণা। জিপিটি 1 যেটা 2018 সালে, এটি ছিল প্রথম ধাপ যা মোটামুটি আপনার টেক্সট বোঝাতে পারে। এবং জিপিটি 2 যেটা 2019 সালে, এটি এতটাই শক্তিশালী ছিল যে ওপেন এআই ভয়ে এটি রিলিজ করতে চায়নি। পাশে মানুষকে এটি ভুয়া খবর ছড়ায়। এবং জিপিটি 3 যেটা 2020 সালে, এটি ছিল একটি বিশাল লাভ, এটি মানুষের মতো আর্টিকেল লিখতে শুরু করে। এবং 2022 সালে 30 নভেম্বর ওপেন এআই কোনো বড় আয়োজন ছাড়াই চুপচাপ ইন্টারনেটে ছেড়ে দেয় চ্যাট জিপিটি। এটি ছিল জিপিটি 3.5 মডেলের উপর ভিত্তি করে তৈরি। মানুষ এটি ব্যবহার করে থমকে যায়, কারণ এটি শুধু প্রশ্নের উত্তর দিচ্ছিল না, এটি জোকস বলেছিল, ভুল ধরিয়ে দিচ্ছিল এবং কোডিং করে দিচ্ছিল। এবং 2023 সালে আছে জিপিটি 4, যা আরো বুদ্ধিমান এবং নির্ভুল। আজ চ্যাট জিপিটি শুধু একটি চ্যাটবট নয়, এটি মানুষের কাজ করার ধরনটাই বদলে দিয়েছে। গুগলের মতো জায়ান্ট কোম্পানিগুলো এর জনপ্রিয়তার নড়েচড়ে বসেছে। কিন্তু এই এআই কি আমাদের চাকরি নিয়ে নেবে নাকি আমাদের কাজ আরো সহজ করবে, এটাই এখন দেখার বিষয়। চ্যাট জিপিটির এই অবিশ্বাস্য সফলতা নিয়ে আপনার মতামত কি? আপনি কি মনে করেন এটি মানুষের বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যাবে?